বাংলাদেশে নবম এবং দশম শ্রেণীর শিক্ষা কারিকুলামে ডারউইনের থিওরি মানব জন্মের বিবর্তনবাদ অন্তর্ভুক্ত করা হয়েছে। এইটা প্রফেসর জাফর সাহেব এই গত রেজিমে ইনক্লুড করেছিল, যেটা নিয়ে অত্যন্ত সমালোচনা হয়েছে, বিতর্ক হয়েছে, সংসদে আলোচনা হয়েছে। পৃথিবীর কোথাও ক্যামব্রিজের কারিকুলামে ও লেভেলসে এবং অনেক দেশে মাধ্যমিক লেভেলে এই বিবর্তনবাদ পড়ানো হয় না। বিবর্তনবাদ পড়ানো হলে কোমলমতি শিশুদের মনে এক ধরনের চাপ সৃষ্টি হয়। সেই জন্য ক্যামব্রিজের শিক্ষা কারিকুলামে মাধ্যমিক লেভেলে তারা এটা ইনক্লুড করেনি। আমরা সেই জন্য জনস্বার্থে অ্যাডভাইজার মিনিস্ট্রি অফ এডুকেশন, সেক্রেটারি মিনিস্ট্রি অফ এডুকেশন এবং চেয়ারম্যান ন্যাশনাল কারিকুলাম অফ টেক্সট বোর্ড NCTB বরাবর একটা লিগ্যাল নোটিশ পাঠিয়েছি, যাতে আগামী শিক্ষাবর্ষ থেকে মাধ্যমিক লেভেলে এই বিবর্তনবাদ অন্তর্ভুক্ত করা না হয়। তারা যদি আমাদের লিগ্যাল নোটিশের পরে কার্যক্রম গ্রহণ না করে, তাহলে আমরা আদালতের দ্বারস্থ হব এবং তাদেরকে বাধ্য করব আমাদের এই দাবি পূরণ করার জন্য। ডারউইনের তত্ত্ব জানেন আপনারা যে মুসলমান হিসেবে আমরা বিশ্বাস করি যে আদম এবং হাওয়া থেকে মানব জাতির জন্ম হয়েছে, যেটা ইসলাম ধর্মে প্রিচ করা হয়। আর এই বিবর্তনবাদে বলা হয়েছে মানুষের সৃষ্টি হয়েছে বানর থেকে। এইটা রিসার্চের জন্য, গবেষণার জন্য ইউনিভার্সিটি লেভেল উচ্চ পর্যায়ে পড়াতে পারে, কিন্তু মাধ্যমিক পর্যায়ে যেহেতু পৃথিবীর কোনো দেশে নাই, আমাদের দেশে এইটা থাকা কোনোভাবেই বাঞ্ছনীয় নয়, যেখানে 92% মুসলিম জনগোষ্ঠী। সেই জন্যই আমরা জনস্বার্থে এই লিগ্যাল নোটিশ প্রেরণ করেছি।